আচ্ছা, আজকে আমার নতুন একটা ট্যালেন্ট ব্লু প্লাক করা। বন্ধুগণ দেখুন, প্রথমে পাউডারটা লাগিয়ে নিচ্ছি, ওপর নিচে ধরো, বাস। খুব ভালোভাবে ভিডিওটা করতে পারছি না কারণ একা ধরা করছি, তাই কিন্তু জিনিসটা যেটুকু হয় সেটুকু করছি। ওপরে এটা ছেড়ে দাও তো, কপালটা বললাম। আগে এটা করে নিই, ওদিকে যাও, দিকটা ধরো, যা সেটা তো ওপরটা ছাড়ো, ওপরটা ছাড়ো। আচ্ছা, এবার আমি ফোরহেড করবো। আমাদের গ্রুপের একটা কড়াই ছিল, একটুখানি বাকি ছিল, যেটা ফিনিশটা করলাম। এবারে কড়াই ছিল বলতে মানে আমি এতক্ষণ ধরে করেছি, ভিডিও করিনি, তাই এতটা ভিডিওটা সম্ভব না, তাই জন্য আমরা কেটে কেটে দেখাচ্ছি। এবার ফোরহেডের সিস্টেমটাতে যাচ্ছি আমি। আচ্ছা, আমি হঠাৎ করে এসে পড়েছি আমার ভাইয়ের বাড়িতে। ভাই বউ কী করছি, সে তো আমি সুতো টুতোগুলো নিয়ে আসতে পারিনি, তাই এখানকার সরঞ্জাম দিয়ে কাজ করা হচ্ছে, নাহলে আমাদের আয়ুর্বেদিক সুতো সমস্ত কিছু দিয়ে করা হয়। আপাতত ফোরহেড চলছে। কপালে অনেক লোক আছে, তাই না? এটা তুমি টের পাচ্ছ তো, উঠছে তো। আমি বেশি দূর পর্যন্ত করি না, কারণ যাতে মাথার চুলের সামনে ঝুলটা থাকে। হ্যাঁ, ওই জন্য আমি কপালে রেখে করি। অনেকে আছে অনেকটা করে দেয়, না না তাতে ভালো লাগে না, অনেক বড় সেই চুলগুলো এখন এই বয়সে গজাবেও না। না না, ওটা করবো। হ্যাঁ, ওই জন্য চুলটা আমি বাদ দিয়েই করি, যেখানে চুলটা থাকলে দেখতে সৌন্দর্য থাকবে থাকো। এই জন্য আমি খুব সন্তর্পণে করি। এবং তোমার কি লাগলো আমি যতক্ষণ ধরে ভ্রু প্লাক করলাম? একদম না। আর তোমার কেমন হয়েছে ভ্রুটা প্লাক করেছি দেখবে? ভালো হয়েছে। যাক গে, আমি অনেকদিন পরে করছি, তাহলেও বলে বিদ্যা কখনো চলে যায় না, বিদ্যা একবার শিখলে সেটা থাকে। সবকিছুই সেই বিদ্যার শেখার। গাইস, আমি এইটুকুই ভিডিও করলাম, আমার ছাড়তে হবে তো, এই জন্য আমি এইটুকুই করলাম। পরে আমি অন্য নেক্সট সেশনে আবার দেখাবো।